শ্বশুরবাড়িতে যত কাজই করো না কেন, তোমাদের মেয়েদের কোনোদিনও নাম হওয়ার উপায় নেই, কারণ নাম হবে না। যতদিন শাশুড়ি আছেন শাশুড়ির নামটাই হবে কিন্তু। তো কে কি বললো, কে খারাপ বললো, কে ভালো বললো, সেটা মনে না করে নিজের কাজ নিজে করো। নিজের যেটা ভালো লাগে, হ্যাঁ, সংসারে কাজ করতে করতে নিজেরও সকাল্লাত কিছু পুরা করো, সংসারে কাজ করো চুটিয়ে, ছেলে মেয়ে মানুষ করো, নিজেদেরও শখ আহ্লাদ স্বপ্ন পূর্ণ করো। এটা বলছি না কাউকে যে নিজেদের স্বপ্ন পূর্ণ না করে শুধু সংসারই করে যাও, কারণ দেখো শাশুড়ির কথা কিন্তু সবাইকেই শুনতে হয়, এমন কোনো মেয়ে নেই যে শাশুড়ির কথা শুনতে হয় না। শাশুড়ি থাকলে কিন্তু শুনতে হবেই, মানে এক টাইম কেন, যাদের ঘরে থাকে তাদের তো 24 ঘন্টা, যত টাইম ঘুমিয়ে না থাকি, মানে ঘুমিয়ে থাকি ততটা টাইম শুনতে হয় না, বাদ বাকি সব সময় কিন্তু শাশুড়ির কথা শুনতে হয়। সারাদিনে মনে পড়ে না যে শাশুড়ির মেয়ে বা ছেলে তার কতটা কথা শোনে, তার বৌমা যেটা শোনে, কিন্তু তারপরেও কিন্তু মানে সারাদিন শাশুড়ির আড়ান, মানে শাশুড়ি আড়াতে আড়াতে কাজ করানোর পরেও দিন শেষে সেই বৌমাটারই কিন্তু বদনাম করে। তো এটাই হলো আমাদের মেয়েদের জীবন। তো এইগুলো নিয়ে মনে দুঃখ রেখে কোনো লাভ নেই, কারণ শুনতে হবে। এই মানুষ জন্ম নিয়েছি যখন, শ্বশুরবাড়ি যখন এসেছি তখন শুনতেই হবে। জীবনে কখনো শ্বশুরবাড়িতে অন্তত শান্তি চেও না, যতদিন বেঁচে আছো শান্তি চেও না। শ্বশুরবাড়ি কেন, যেখানেই থাকো না কেন, জীবনে কিন্তু সুখ দুঃখ কষ্ট সেটা নিয়েই কিন্তু মানুষের জীবন চলে। কখনো মনে ভাবলে চলবে না যে আমি এটা হচ্ছে না, এটা কেন পারছি না করতে, এটা কেন পাচ্ছি না, এটা হচ্ছে না কেন, সেগুলো ভাবলে চলবে না। সেটা তোমাকে নিজেকেই নিজের জিনিসটা পূর্ণ করতে হবে। সবসময় এটাই একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের কষ্টটা নিজেকেই কিন্তু ভোগ করতে হবে। কেউ তোমার হয়ে তোমার কষ্টটা ভোগ করে দেবে না, বা তোমার কোনো জিনিস তোমার মনের ইচ্ছা পূর্ণ করে দেবে না। নিজের ইচ্ছা নিজেকেই পূর্ণ করতে হবে। তো নারী যেমন রাঁধে তেমন কিন্তু চুলও বাঁধে। তো আমি যেমন রাঁধি তেমন কিন্তু চুলও বাঁধি। যেমন সাজতে পারি, কাঁদতে পারি, রান্না করতে পারি, ঘুরতে পারি, মানে সমস্ত কিছুই পারি, না পারাও কোনোটাই নেই। আর সবথেকে বড় ব্যাপার যেটা, ভীষণ আমি ঝগড়া করতে পারি। মানে আমাকে কেউ অপমান করে যাবে, আমি তাকে কিছু বলবো না, মুখে কুলুটি বেটে থাকবো, সেরকম মেয়ে আমি নই। অন্যায়ের প্রতিবাদ আমি করতে জানি। আমাকে কেউ উল্টোপাল্টা বলে যাবে, আমার মানে গায়ের উপর চেপে বসে ঝগড়া করবে, আমাকে কেউ খারাপ বলবে, তো আমি যখন জানছি তারও কিছু খারাপ আছে, তো তাকে নিশ্চয়ই ছেড়ে দেওয়ার মতো কোনো পজিশন বা জায়গা থাকে না নিশ্চয়ই। আর দেখো, আক্রমণ যেটাকে বলে, অন্য দিক থেকে যদি তোমাকে কেউ আক্রমণ করে, তো যে কেউ নিজের বাঁচার জন্য কিন্তু হাত বা মুখ সবাই চালায়। তাতে যদি আমাকে কেউ ঝগড়ুটে বলে, তাতে আমার কিছু